আমার ঘরে সবকটা কুকুরই ফ্রেন্ডলি, মানে আমি সবসময় মানুষজন দেখাই, রাস্তায় নিয়ে বার করি। রক্সিও কেসিআর রেজিস্টার আছে, যে মেলের সাথে মিটিং করানো তারও পেপার আছে। কলকাতার বুকে বাবা মা দেখিয়ে পিটবুল খুব কমই লোকের বাড়িতে আছে। বাচ্চা কিন্তু আমি এইভাবে কারোর হাতে দেবো না, ফার্স্ট ভ্যাকসিন করে দেবো নিজের থেকে, ফ্রি অফ কস্ট। যদি কালার ডিপ নয়, যেই টাকায় আপনারা কিনবেন ডবল টাকা ফেরত দেওয়া হবে। কলকাতায় কেন করছে প্রায় প্রচুর, মোটামুটি 13,500 দিয়ে দেবো। দাম রেখেছি দাদা, মেল বাচ্চা 18,000 টাকা, ফিমেল বাচ্চা 16,500 টাকা। মেল বাচ্চা 16,000 থেকে 17,000 টাকার মধ্যে হয়ে যাবে। 1,000 টাকা 1,200 টাকা, আসাম 2,000 থেকে 2,500 টাকার মধ্যে ত্রিপুরাও ডেলিভারি হয়ে যাচ্ছে। গুড মর্নিং। আমরা বেসিক্যালি হোম ব্রিড পাপিজ বলতে গোল্ডেন রিট্রিভার, ল্যাব এইগুলোই দেখিয়ে থাকি, কিন্তু অনেক ইউনিক পাপিজ আছে যাদের জন্য কমেন্টস কিন্তু ভরে যাচ্ছে। বেশিরভাগ কমেন্টসই আসছে যে পিটবুল দেখান। তো চলুন, পিটবুল তো দেখাবোই, তার সাথে বোনাসে পাচ্ছেন কেনেকর্সকেও। পিটবুলকে নিয়ে কিছু জনের ধারণা থাকে যে এরা কামড়ে দেবে না তো, বা এদের ট্রেন্ড করবো কি করে, বা এরা কিভাবে ফ্রেন্ডলি হবে, এই সব কিছু ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা। তাছাড়াও আরেকটা কথা বলে রাখি, এরকম সেম থিঙ্কিং থাকে রটহুইলারের ক্ষেত্রে। অনেকে ভাবেন রটহুইলার খুব এগ্রেসিভ হয়, এরাও কিন্তু বাইট করে দেয়, কিন্তু না, এরা গার্ড ডগ হিসেবে ব্যবহৃত হলেও এরা কিন্তু ফ্রেন্ডলি মেন্টালিটির হয়। যেরকম ভাবে ট্রেন্ড করবেন সেরকম ভাবে ট্রেন্ড হবে। এই সমস্ত ডিটেলস জানতে আজকে কোথায় যাচ্ছি? চিংড়িঘাটায় তাপসদার কাছে, পাপি স্কোয়াডে। এনার কাছে কিন্তু প্রত্যেকটা পাপিজই হোম ব্রিড, তাছাড়াও ইউনিক পাপিজ এনার কাছে দেখতে পাবেন। এনার কাছে আমরা আগেও গেছি, এনার কাছে প্রত্যেকটা পাপিজই কিন্তু কেসিআই রেজিস্টার্ড, ইভেন পিটবুলও কিন্তু কেসিআই রেজিস্টার্ড। তো চলুন ব্লগটা স্টার্ট করি। দেখেছেন, বলতেই ভুলে গেছি, আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালোবেসে যে পাপিস গুলোকে আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন, বড় হয়ে গেলে বা বয়স্ক হয়ে গেলে তাদের দয়া করে রাস্তায় ছেড়ে দেবেন না, কারণ তাদের মনেও কষ্ট হয়। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। আবারও চলে এসেছি তাপসদার কাছে। তাপসদা কেমন আছে বলো? এই তো দাদা ভালো আছে, আশা করছি তখন দর্শক বন্ধুরা সবাই ভালো আছে। ওকে, প্রথমে যেটা জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা কিভাবে লোকে আসবে? আমার বাড়ি হচ্ছে চিংড়িঘাটার মধ্যে পড়ছে, কলকাতা চিংড়িঘাটা। যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসে, বাস আছে, বাস অ্যাভেলেবেল আছে। চিংড়িঘাটা মোড়ে নামাবে পুরো, ওখান থেকে 5 মিনিটের রাস্তা, আমি গিয়ে পিক আপ করে নিয়ে চলে আসবো। ওকে, আরেকটা জিনিস জানতে চাইবো, তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি দাদা অল ওভার ইন্ডিয়ার মধ্যে ডেলিভারি অ্যাভেলেবেল। এছাড়া বাংলাদেশেও কিছু ভিউয়ার্স আছে আপনাদের চ্যানেলে জানি, তাদের জন্য বাংলাদেশ ফ্যাসিলিটি চালু হয়ে গেছে। তার জন্য বলে এই পাপির দামটা পুরোটা আগে থেকে পেমেন্ট করতে হবে, ডেলিভারি চার্জটা বাড়িতে বাচ্চা হাতে পেয়ে তখন দিয়ে দিও। ওকে, ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240007368। নাম আমার তাপস দে। আর চ্যানেলের নাম? চ্যানেলের নাম হচ্ছে পাপি স্কোয়াড, পাপি স্কোয়াড ইন কলকাতা। এটা দাদা আমি নিজের চ্যানেলের জন্য নিয়ে এসেছি আর কি। আমার খুব শখে, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এটা ক্যানকোর্স নেবো। পুরো জেড ব্ল্যাক কালার তো মনে হচ্ছে। জেড ব্ল্যাক, এই ক্যানকোর্স কালো হয়, আবার একটা ফার্মেন্ডিনো হয়। ও, কতদিন বয়স এটার? এর বয়স প্রায় 2.5 মাস। 2.5 মাস এখন পুরোপুরি হয়নি, সবে 2টো ভ্যাকসিন হয়েছে। দেখো পুরো কান কট করানো আছে, কান লেজও কাটা, দেখুন লেজটাও কাটা আছে, দেখো পুরো চকচক করছে কালারটা। 2.5 মাস বয়স বললে? হ্যাঁ। তাতে এইরকম, মানে কত এখন বডি ওয়েট হবে? এখনই এর 14-15 কেজির উপরে বডি ওয়েট দেখে। ও দেখো, খালি মুখে মাজল দেখো। আচ্ছা, কেউ যদি চায় কেন করবো ব্যবস্থা? আমি দেখুন সত্যি কথা খুলে বলছি, কলকাতায় কেন করছো প্রায় প্রচুর, মানে আমি যদি কলকাতার বাচ্চা নিতে যেতাম, মানে কলকাতায় 1 নম্বর বাচ্চা সেরকম অ্যাভেলেবেল নেই, তাও নিজে 70, 72, 78 এক একজন 1 লাখ টাকার উপরেও দাম চায়, আমি শুনেছি। তাই একে আমি চণ্ডীগড় মানে পাঞ্জাবে ওই দিক থেকে আনিয়েছি। আমার 48,000 থেকে 52,000 টাকার মধ্যে ডেলিভারি সহ চলে এসেছে। এবার তোমার যদি কোনো ভিউয়ার্স নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। তার যদি বাজেট 50 থেকে 55 মতন থাকে তাহলে কেন করছো বাচ্চা পেয়ে যাবে। ফিমেলের দাম বললাম, মেল নিলে আরো 5-7 হাজার টাকা এক্সট্রা পড়তে। আচ্ছা, তুমি যখন আনিয়েছিলে কান ক্রপিং অবস্থাতে? হ্যাঁ, আমি ওখানে কান ক্রপিং, লেজ ক্রপিং। আচ্ছা, ওটা কি আলাদা কোনো চার্জ নিয়েছিল? না, ওই পাপির সাথেই ছিল। এবার যদি ক্রপিং করানো না থাকে তার জন্য ক্রপিং এর চার্জ দিতে হয় আলাদা। ওকে, দেখো খালি এই দেখো পজ দেখো একদম। আচ্ছা, এই কি খুব অ্যাগ্রেসিভ হয়? না সেরকম না দাদা, কেন করছো গার্ডিং পারপাসের জন্য বেস্ট, কিন্তু এবার কুকুরটা যেরকম ভাবে রাখবে জায়ান্ট ডগ ব্রিডের মধ্যে পড়ছে। কেন করছো গ্রেট ড্যান, সেনমান, মানে এরা এক জাতের ব্রিড, একই রকম গার্ডের। ও দেখো খালি রীতিমতো হাসছে। আচ্ছা, কি খায় বেসিক্যালি? এখন তো রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার দিচ্ছি, দিনে 2 বার, একবার চিকেন রাইস দিচ্ছি। হ্যাঁ, দেখো খালি। তাছাড়া দিনে ডিম সিদ্ধ দিই 2টো করে, মানে এদের যেরকম ডগ সেরকম তো খাওয়া দিতে হবে, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম,
এগুলো তো দিতেই হবে। প্রথমেই চলে এসেছে একটা রটউইলার, খালি দেখো এ তো মা নাকি? হ্যাঁ এটা মা। এরই তো বাচ্চাগুলো? হ্যাঁ এরই বাচ্চা। ও দেখো খালি কোয়ালিটি একদম। কতদিন বয়সের? এর 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স। কি খাচ্ছে এটা এখন? এই মাত্র সকালবেলা একবার ডগ ফুড দিই, দিনে হ্যাঁ। 2বার চিকেন, ভাত, মাংস, আচ্ছা। সবজি টবজি দিয়ে খায়। ওকে ঠিক আছে। এর কতগুলো বাচ্চা হয়েছে? এর মোটামুটি 7টা বাচ্চা হয়েছে, 5টা মেল 2টো ফিমেল। বসুন বসো বসো। দেখো পুরোপুরি ট্রেন করা, দেখো হ্যান্ডশেক করো, দেখো হ্যান্ডশেক করছে। বসো, ডাউন করো, এই দেখো স্টে না, পুরো দেখো। এরই পাপিস হয়েছে এই মুহূর্তে। আচ্ছা হ্যাঁ। কটা মেল কটা ফিমেল? 5টা মেল আছে, 2টো ফিমেল আছে। আচ্ছা কিরাম কি দাম আছে একটু যদি বলা। দাম মোটামুটি ছেলে বাচ্চার দাম রেখেছে 18,000 থেকে 18,500 টাকা, হ্যাঁ। ফিমেল 16 থেকে 16,500 টাকা। আচ্ছা নেগোসিয়েশন তো কিছু হবে নিশ্চয়ই? সে একটু কিছু সেরকম। আর ওকে এখন কতদিন বয়স বাচ্চাগুলোর? বাচ্চাগুলো আজকে 28 দিন বয়স দাদা। এখন মানে সেলের জন্য বলবো না ঠিকঠাক, হ্যাঁ মানে বুকিং আরো এর। হ্যাঁ আরো 10 দিন যাক মোটামুটি। আর তুমি তো ফার্স্ট ভ্যাকসিন না করে ফার্স্ট ভ্যাকসিন একটা করবো, ভ্যাকসিনের বই সমেত করো। পিক খালি। আচ্ছা রটউইলার নিয়ে সবারই, আচ্ছা রটউইলার গার্ড ডগ হিসেবে তো গার্ডিং পারপাসে খুবই ভালো। মানে যদি ঘরে একটা রটউইলার থাকে তো হ্যাঁ। চুরি করতে গেলে 10 বার ভাবে, যদি ছাড়া থাকে সে। খালি ফার কোয়ালিটি দেখো চক করছে তাও তো রীতিমতো। বাচ্চা হয়েছে বলে এখন একটু রক্সি রোগা হয়ে গেছে। মোটামুটি এর ওজন 45-46 কেজি অব্দি একটা রটের ফিমেলের হয়ে যায়, মেল সে জায়গা 52-58 অব্দি চলে যায়। ওকে আর এই মেলটা তো তুমি বললেই, মেলটাও লোকাল এরিয়া আছে। হ্যাঁ আমাদের এখানকারই যাদবপুরে বাড়ি মেল। আচ্ছা এ তো কেসিআই রেজিস্টার হ্যাঁ নাকি? রক্সিও কেসিআই রেজিস্টার আছে, যে মেলের সাথে মিটিং করানো তারও পেপার আছে। আচ্ছা মানে বাচ্চাগুলোর চাইলেও পেপার পাওয়া যায়? করে দেবো, চলে আসবে কিছু। কত খরচা পড়ে কেসিআই করাতে? কেসিআই করতে গেলে আমাদের তো 2600 টাকা খরচা হয়, একজন বলে 4000-5000 যেরকম পারে না। মোটামুটি 2600 থেকে 2800 টাকার মধ্যে কেসিআই হয়ে যায় একটা dog। Okay, ঠিক আছে এবার এর বাচ্চাগুলো দেখে নেবো আমরা। হ্যাঁ, হ্যাঁ। এবার চলে এসেছে বাচ্চাগুলো। কতদিন বয়স? আজকে দাদা এদের বয়স মাত্র 28 দিন। 28 দিন বয়স। দেখো খালি কোয়ালিটি, মাজল দেখো পুরো, এ দেখো বোন স্ট্রাকচার দেখো, পজ দেখে নাও। আচ্ছা মেল না ফিমেল আছে? এই দুটো বাচ্চাই মেল আছে, দুটোই মেল আছে। ফিমেল বাচ্চা আমি দেখিয়ে দেবো। আচ্ছা টোটাল রক্সির আমি বলে দিই 7টা বাচ্চা হয়ে যায়, তার আচ্ছা। মধ্যে 2টো ফিমেল 5টা মেল। ওকে এই ট্যান কালার তো আরো ডার্ক হবে নাকি? আরো ডার্ক কালার হবে। এখন তো বাচ্চা মানে সেলের জন্য না, জাস্ট হ্যাঁ। খালি তোমার চ্যানেলে দাদা দেখানো হচ্ছে, কেউ যদি নিতে ইচ্ছুক হন যোগাযোগ করুন, বুকিং করতে পারবেন। আচ্ছা মানে সেল পারপাস অ্যাভেলেবল নেই। দেখেন মাথার স্ট্রাকচার দেখেন, ও ফার্স্ট ক্লাস দেখো খালি। এই জায়গায় এক এক একদম। জায়গায় বিক্রি হয় শুনেছি আমি 6000, 8000, 10,000 এ মানে না, না, রডউইলার দিয়ে দিচ্ছে। সে কোয়ালিটি হিসাবে দাম হয় দাদা। এবার দেখুন একদম। ও একটু ঘুরিয়ে দাও, একদম ব্যাগটা দেখাই, একটু ঘুরিয়ে দাও। একটা বাচ্চা তাহলে দেখাচ্ছে। ও দেখো খালি কোয়ালিটি বিউটিফুল লাগছে। ও এই দেখো একদম পুরো চকচক করছে, দেখো টেলটা দেখো। আচ্ছা কি খাচ্ছে এগুলো? এখন এই মুহূর্তে মায়ের দুধ খাচ্ছে, দিনে 2বার দিচ্ছি, বেশি আচ্ছা। মায়ের দুধ দিচ্ছি না। তাছাড়া রয়্যাল ক্যানেনের গুঁড়ো করে পাউডার করে দেওয়া হচ্ছে, রয়্যাল ক্যানেন ম্যাক্সি স্টার্টার, স্যারেলাক। আচ্ছা ওকে কত দাম আছে বলো? দাম রেখেছি দাদা, মেল বাচ্চা 18,000 টাকা, হুম। ফিমেল বাচ্চা 16,500 টাকা। আচ্ছা আর এর মা তো তোমার কাছেই আছে, যে দেখালাম আমি। হ্যাঁ। আর এই বাবা কি লোকালের তো? বাবা লোকালেরই, আমাদের এখানকারই যাদবপুরে বাড়ি তার। আচ্ছা। ডক্সো চ্যাম্পিয়ন ডগ দিয়ে মিটিং করানো আছে। Okay. তুমি যদি বলো আমি একটা ছবি তোমায় পাঠিয়ে দাও, তুমি ভিডিও দেখানোর পর এবার ফিমেল গুলো চলে এসেছে। হ্যাঁ। খালি দেখো কোয়ালিটি। ফিমেল বাচ্চা এই দুটোই আছে দাদা, মানে 5টা বাচ্চা যে মেল বললাম, আর এই হ্যাঁ। দুটোই ফিমেল। আচ্ছা দুটো ফিমেল হয়েছে। হ্যাঁ এই দুটো Okay. ফিমেল আছে। দেখো খালি কোয়ালিটি এটারও একদম। এর তো আরো আরো হ্যাঁ পজ dark। এগুলো এখন ছোট বাচ্চা, এই 27-28 দিন বয়স, এখন তো ঠিকঠাক বোঝাও না। আর রীতিমতো মোটামুটি অ্যাক্টিভ ছটপট দেখো। একটা বাচ্চা যদি ভালোভাবে কোয়ালিটি আপনারা দেখতে চান, মোটামুটি 40-42 দিন সময় দিতে হবে ব্রিডারকে, তাহলে কি আরো খাওয়ি দাওয়ি আমরা রেডি করে দিতে পারবো। আর মেন কথা বলে দিই, বাচ্চা কিন্তু আমি এইভাবে কারোর হাতে দেবো না, ফার্স্ট ভ্যাকসিন করে দেবো নিজের থেকে, হ্যাঁ। ফ্রি অফ কস্ট। মানে যেই দামটা নেবো পাপিস তার মধ্যে ফার্স্ট ভ্যাকসিন ফ্রি, একটা রেজিস্ট্রেশন পেপার, তার জন্য আলাদা পয়সা দিতে হবে, পেপারটার চার্জ করে বাচ্চা তারপর হাতে দেবো। মানে কেসিআই রেজিস্টার্ড? কেসিআই তো বাবা মা দুদিক দিয়ে কেসিআই আছে, অ্যাপ্লাই করলে 3.5 মাস পরে পেপার আসবে। কেসিআই পেপারটা যদি কেউ বলে ওটা অপশনাল, কিন্তু আচ্ছা। রেজিস্ট্রেশন পেপারটা অ্যাপ্লাই করলে পরের দিন চলে আসে। আচ্ছা ঠিক আছে। Quality দেখো দেখুন। খালি কোয়ালিটি, একটু ঘুরিয়ে দাও ব্যাক, মানে ফার কোয়ালিটিটা দেখাই। এ দেখো ফার কোয়ালিটি, এ দেখো টেল, এ একদম চকচক করছে। কোনটা মেল কোনটা ফিমেল বোঝাই কিচ্ছু যাচ্ছে বুঝতে না, পারবে না, হ্যাঁ। দুটোই এমন কোয়ালিটি। ও দেখো এই দেখো মুখ, বোন স্ট্রাকচার দেখে নাও, রীতিমতো হাসছে একটা আবার। ও একে দেখুন, এর খালি নামার জন্য বেটা। ওকে ঠিক আছে। আচ্ছা ফিমেলের কি দাম আছে বলো? ফিমেলের দাম রেখেছি দাদা 16,500 টাকা। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা রটউইলার নিয়ে অনেকেরই একটা চিন্তা ভাবনা আছে যে খুব অ্যাগ্রেসিভ হয়। দেখো তুমি আজকে আমার বাড়িতে আসলে, তা রক্সি তোমায় দেখে কি ভোগ করেছে না তোমার কামড়ে দেখে? একদমই কিছুই করে না। তাহলে মেন না, আমি বলবো না যে রটউইলার কিছু করে না। হ্যাঁ। কুকুর সম্পূর্ণ মানে একটা স্ট্রিট ডগকেও তুমি যদি ঠিকঠাক মতন ট্রেন না দাও, ঠিকঠাক ভাবে যদি বাড়িতে না রাখো, সোশ্যালাইজেশন ঠিকঠাক না করো, হ্যাঁ। সেও কিন্তু ভয়ানক হয়ে যাবে, মানে সেও মানুষজনকে কামড়াবে। তার জন্য মেন জিনিস হচ্ছে কুকুর
বাড়িতে পুষলে তাকে সোশ্যালাইজেশন করো, মানুষজন দেখাও, একটু বেসিক ট্রেনিং যেটুকু সেটুকু দিয়ে রাখো যাতে তোমার কথাবার্তাটা শোনে। তাহলে তুমি সব রকম ব্রিডই রাখতে পারবে বাড়িতে। ও দেখো কারণ আমরা বাড়িতে পিটবুল রেখেছি, রটভিলার রেখেছি, আমরা কি হবে দেখো, আমরা তো আর হ্যাবক কিছু না, আমরাও মানুষ, তুমিও যে পুষবে সেও মানুষ। হ্যাঁ, কিছু কথা আমরা বলে দেবো, সেইভাবে রাখবে, আশা করছি কোনো সমস্যা হবে না। এরপর দেখো চলে এসেছে এটা পিটবুল, এটা কি মেল? হ্যাঁ, এটা পিটবুলের মেল, এরই মিটিং এর 4টে বাচ্চা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, 9টা বাচ্চা হয়েছিল, Okay. বাকি সব সেল হয়ে গেছে। এর কতদিন বয়স? এর এখন 3 বছরের কাছাকাছি বয়স। 3 বছরের কাছে। খালি বোন স্ট্রাকচার দেখো, খালি মানে অ্যাক্টিভ দেখো, ছটপট করছে, কান তো করানো আছে মনে হচ্ছে। ক্রপিং করানো, হ্যাঁ। কি কালার আছে এর? এটা এলিফ্যান্ট কালার বলে, এলিফ্যান্ট ব্লু কালারের মধ্যে রয়েছে মেল ডগ। আচ্ছা, এটা এলিফ্যান্ট ব্লু কালার। আচ্ছা, আর যেগুলো বাচ্চাগুলো হয়েছে সেগুলো কি কালার? এলিফ্যান্ট কালার একটা বাচ্চা আছে, হোয়াইট এর মধ্যে আছে, লেমনের মধ্যে আছে, ব্ল্যাক এর মধ্যে আছে। আর মা কি কালার আছে? মা রয়েছে লিলাক কালার, লাল কালার। লিলাক কালার। আচ্ছা, এর কতদিন বয়স বললে? এর 3 বছর 3.5 বছর হবে। মাটার 2 বছর বয়স, ফার্স্ট টাইম মাদার হয়েছে। আচ্ছা, কি খাচ্ছে এখন? এ দুবেলা মাংস ভাত গাতিয়ে। আচ্ছা, মানে পিটবুল যেহেতু পুষলে চিকেন তো দিতেই হবে, মাস্ট অফ চিকেন, ডিম সিদ্ধ হ্যাঁ। এগুলো দিতেই হবে। ওকে, দেখো। আচ্ছা, এর বাচ্চাগুলো কি মানে ভ্যাকসিন করানো আছে? হ্যাঁ, একটা করে ভ্যাকসিন আমি করে দিচ্ছি, মোটামুটি Okay. 46-47 দিন বয়স। হ্যাঁ। আমি দেখি দেবো ভিডিওর মধ্যে, একটা করে ভ্যাকসিন হয়ে গেছে, ভ্যাকসিনের কার্ডও আছে। আচ্ছা, পিটবুল সম্পর্কে অনেকের ধারণা আছে প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়। না দেখুন দাদা, এরা গার্ডিং পারপাসের জন্য তৈরি, এই ব্রিডটা তৈরি হয়েছে গার্ডিং এর জন্য। হ্যাঁ। এবার এদেরকে সেরকম ভাবে ট্রিট করে রাখতে হবে। আচ্ছা, তোমার তো এটা একদমই বার করছে না দেখছি। না না না, এই আমার ঘরে সবকটা কুকুরই ফ্রেন্ডলি, মানে আমি সবসময় মানুষজন দেখাই, রাস্তায় নিয়ে বার করি, যেহেতু আমাদের বাড়িতে সবসময় লোকজন আসতেই থাকে, তো হ্যাঁ। ওই জন্য আমি সোশ্যালাইজেশনটা মেন করিয়ে রাখি। ওকে, দেখো রীতিমতো আমাকে তো প্রথম দেখছে কোনো রকম অ্যাগ্রেসিভ ভাব নেই, হ্যাঁ, হ্যাঁ, বার কি কোনি। হ্যাঁ, একটু না, না। খেলতে চাইছে। প্রথমবার এটা একটুখানি, হ্যাঁ, আরে প্লেফুল ডগ এরা, ছাড়লে মানে খেলা, সবসময় দৌড়াদৌড়ি। হ্যাঁ, দেখো রীতিমতো। ও দেখো, খালি ফেস দেখো, ও বিউটিফুল লাগছে। জ্যাকসনে। এরপরে মাকে দেখো, মাও তো আছে নাকি? হ্যাঁ, মা বাচ্চা সব দেখিয়ে দেবো। এবার চলে এসেছে বাচ্চাগুলোর মা, দেখো কতদিন বয়সের? এর বয়স প্রায় 2 বছর, এখনো 2 বছর পুরোপুরি হয়নি, ফার্স্ট টাইম মাদার হয়েছে। আচ্ছা, এই ফার্স্ট টাইম মাদার হয়েছে? ফার্স্ট টাইম মাদার। ওকে, এর কালারটা কি কালার গো? এটাকে লিলাক কালার বলে। লিলাক কালার। লিলাক কালার। বাচ্চাগুলো তো লিলাক কালারও তো হয়েছে। একটা বাচ্চা লিলাক কালারে আছে, একটা এলিফ্যান্ট কালার, একটা ব্ল্যাক কালার। দেখিয়ে দেবো বাচ্চাগুলো। মোটামুটি বাবাকে যে দেখালাম এলিফ্যান্ট কালারের বাবা ছিল, হ্যাঁ। মানে জ্যাক্স আমার ঘরের ডগ। হ্যাঁ। আর এটা হচ্ছে ফিমেল অ্যালফা এর নাম। ও দেখো, এরও কান করানো crop আছে। করানো আছে। ও, এর কি ফুড হ্যাবিটটা কি একটু যদি বলো? দুবেলা মাংস ভাত দিচ্ছি, সকালবেলা একবার ডগ ফুড দিচ্ছি। ও ঠিক আছে। 3বার অ্যাডাল্ট কুকুর খাবার দিলে না, মানে এত হ্যাঁ। চংমং দেখেছো, এর থাকতে চাইছে না। এ দেখো পায়ে আয়। সক্সও আছে, দেখো রীতিমতো ঘুরে অ্যালফা বেড়াচ্ছে। অ্যালফা। এরপর চলে এসে দেখো দুটো পিটবুল বাচ্চা। আমার চ্যানেলে প্রথম এই পিটবুল বাচ্চা এসেছে। এটা এলিফ্যান্ট কালারের মধ্যে রয়েছে, যেটা আচ্ছা। বাবার কালার জ্যাক্সের। হ্যাঁ, ওই এলিফ্যান্ট কালার, পায়ে দেখো মোজা রয়েছে। সক্স আছে। হ্যাঁ, হ্যাঁ, আর এটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে। পুরো ব্ল্যাক, জেড হ্যাঁ, ব্ল্যাক। পুরো ব্ল্যাক, বুকের দিকে একটু সাদা আছে। বুকের সামনে একটু সাদা। পিটবুলে যেরকম থাকে একটু স্পট থাকবে। কতদিন বয়স এগুলো? এদের মোটামুটি আজ 48 দিন বয়স। একটা করে ভ্যাকসিন আমি পাপ্পি টুপি করে দিয়েছি, ভ্যাকসিনের কার্ড অ্যাভেলেবেল আছে। আর কি খাচ্ছে? খাচ্ছে এখন রয়্যাল ক্যানিন হচ্ছে ম্যাক্সি স্টার্টার দিচ্ছি দিনে একবার, আচ্ছা। দুবেলা চিকেন রাইস দেওয়া হচ্ছে। আচ্ছা, এগুলো কান করানো নেই? না, কান ক্রপিং বাচ্চা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো ক্রপিং করালে যে কিরকম দেখতে হতে পারে সেটা আমি হ্যাঁ। দেখিয়ে দেবো। মানে একজন নিতে এসে অর্ডার দেওয়া ছিল, এই আচ্ছা। বাচ্চাটাও দেখিয়ে দেবো। আর এছাড়াও তো আরেকটা কালারও হয়েছে। হ্যাঁ, আরো 2টো কালার আছে, ওগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে। এগুলো কি দাম আছে? মোটামুটি 13,500 দিয়ে দেবো। আচ্ছা, একটু নেগোসিয়েশন তো হয়ে যাবে নাকি? সে সামান্য কিছু তোমার চ্যানেল থেকে এলে দাদা করে দেবো ওখানে। ও দেখো, খালি হ্যাঁ। কোয়ালিটি দেখে নাও। পিটবুল 1 নম্বর কথা, কান ক্রপ না করলে দেখতে ভালো লাগবে না। হ্যাঁ। অনেকে অনেক রকম কথা বলে, তা ক্রপিংটা যেই নেবে করে নিতে হবে, তার জন্য এক্সট্রা কিছু চার্জ লাগে। হ্যাঁ। সে কথা বলে কম বেশি করে নেওয়া মোটামুটি যাবে। কিরকম কি চার্জ লাগে গো? এই 3,500-4 হাজার টাকার মধ্যে আচ্ছা। ধরে নাও। কান আর টেল ক্রপিংও তো হয়? হ্যাঁ, টেল অনেকে করে, অনেকে করে না। আচ্ছা। কানটা ক্রপিং করে না। ওকে, বাবা মা দুজনেরই ক্রপিং করা আছে। আচ্ছা, একটু ঘুরিয়ে দাও। ফার কোয়ালিটি, এটা তো শর্ট এদের কোটের শর্ট কোটের মধ্যে হয়। হ্যাঁ, এদের ফার কোয়ালিটি দেখো, কারণ শর্ট কোটের উপর হয় এগুলো। মধ্যে হয়। মানে মেইনটেনেন্স চার্জ একদমই একদম খুব কম। লো মেইনটেইন, একদম জিরো। আচ্ছা, আর বড় হলে কি খাওয়াতে হয় এদের? বড় হলে মাংস ভাত, নরমালি পিটবুল যাতে এদেরকে মাংস দিতেই হবে। আচ্ছা, আর মানে এই যে মায়ের যেরকম সাইজ আছে সেরকম হ্যাঁ, সাইজ সেরকম সাইজই হবে। Okay. আরো 2টো বাচ্চা আছে, মায়ের মতন কালার আসবে, দেখি। এরপর চলে আসছে আরো দুটো কালার। এটা লাইট কালার উপর আছে নাকি? হ্যাঁ, একটা রয়েছে লিলাক কালার, একটা হচ্ছে অফ হোয়াইট কালার। আচ্ছা, এইটা লিলাক কালার আছে, হ্যাঁ, এটা এটা অফ off-white। হোয়াইট। এই দুটো তো ফিমেল নাকি? এই দুটো ফিমেল। এই দুটো ফিমেল আছে। দেখো কতদিন বয়স এগুলোর? এদের ওই 48 দিন কাছাকাছি বয়স। ওই একই, মানে হ্যাঁ, একই লিটারে? হ্যাঁ। এদেরও তো ভ্যাকসিন হয়ে গেছে নাকি? একটা করে ভ্যাকসিন করে দেওয়া আছে। আচ্ছা, এরা কি খাচ্ছে? এই রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার দিচ্ছি দিনে 2বার, আর 2বার ভাত খাচ্ছে। আচ্ছা, মানে চিকেন রাইস ধরা হ্যাঁ, হয়ে গেছে। তার মানে বাড়িতে কেউ নিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা একদম পুরো আর পিটবুল এদের হচ্ছে জিরো মেইনটেনেন্স, কোনো রোগ ব্যাধি সেরকম একটা হয় না। আচ্ছা। আচ্ছা, অ্যাগ্রেসিভ যে বলে এদের, না, তুমি তো এসছো দেখো, আমার ফিমেলটাকেও দেখলে মেলটাকেও দেখলে, ওরা কি অ্যাগ্রেসিভ? না, একদমই না। করতো, কামড়াকামড়ি করতো। যেরকম ভাবে রাখবে কুকুর সেরকম ভাবে তৈরি হবে। দেখো খালি কোয়ালিটি হচ্ছে, একটু ঘুরে দাও। ফার কোয়ালিটি দেখিয়ে দিই। কলকাতার বুকে বাবা মা দেখিয়ে পিটবুল খুব কমই লোকের বাড়িতে আছে। হ্যাঁ,
এই দেখো একদম পরিষ্কার, শর্টকাটের মধ্যে একদম শর্টকাটের মধ্যে, মেইনটেনেন্স চার্জ একদমই নেই। আর বাবা মাকে দেখিয়ে দিলাম, দুজনকেই দেখিয়ে দিলাম, দুজনেরই কান ক্রপিং করানো আছে। এরও যদি আপনারা চান বললে করে দেবো। কান ক্রপিং বাচ্চাও দেখাচ্ছি আমি, সেটাও করানো আছে, সেটাও দেখাচ্ছি এরপর। ওকে, এইগুলোর কি দাম আছে? এই 13,500। 13,500। ওকে, কালারের জন্য আলাদা কোনো দামের হেরফের নেই? যে আসবে দেখে বেছে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর একটু আধটু তো নেগোসিয়েশন চলে এসেছে। একদম পুরো কান ক্রপিং করা বাচ্চা, ওই একই সেম লিটার একই বাবা মার পেটের বাচ্চা। এই বাচ্চার একজনের অ্যাডভান্স বুকিং করা আছে, মানে অর্ডার দেওয়া আছে, তা সে বলে যে কান ক্রপিং করিয়ে নেবে। দেখে নিতে হচ্ছেন, কান ক্রপিং করা আছে, পরিষ্কার পুরো কান ক্রপিং। এবার দেখুন লুকটা দেখুন, আগের বাচ্চাগুলোর লুক দেখুন আর এই বাচ্চাটার লুক। একই মানে বাচ্চা, একই মানে লিটারের বাচ্চা, একই লিটারের বাচ্চা। দেখুন ক্রপিং করালে হচ্ছে পিটবুল যেসে, তাহলে তখন বোঝা যাবে। তার আগে অব্দি বোঝা যায়। এটাও তো মানে লাইট কালার নাকি লিলাক কালার? লিলাক কালার। এটা একটু ডিপ কালার আসবে। আচ্ছা, এটা মেল না ফিমেল? এটা মেল বাচ্চা। এটা মেল বাচ্চা আছে। ওকে, দেখো এই হচ্ছে টেল, পুরো এটা পুরো ফার কোয়ালিটি একদম শর্টকট, এগুলো শর্টকটের মধ্যেই হয়। ওকে, আচ্ছা এর হাইট মানে এখন কি বডি ওয়েট আছে? এদের মোটামুটি এখন এই মুহূর্তে 3.5-4 কেজি বডি ওয়েট। বড় হলে 34 কেজি 35 কেজি অবধি যায়। আর কত হাইট হয় মোটামুটি? হাইট মোটামুটি 28 ইঞ্চি 26 ইঞ্চি। আচ্ছা, মানে এটাই ম্যাক্স টু ম্যাক্স হাইট। দেখো কি বিউটিফুল লাগছে। ক্রপিং করা বাচ্চা এরকম বললে কেউ ক্রপিং করিয়ে অ্যাভেলেবেল করে দেবো। ওকে, এরও তো ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ, একটা ভ্যাকসিন হয়ে গেছে। ঠিক আছে, দেখে না। আর এই কি খাচ্ছে? ওই একই রয়্যাল ক্যানিনের ম্যাক্সি স্টার্টার দিচ্ছি, দুবেলা ভাত দিচ্ছি। মা কতদিন বয়সে? মোটামুটি 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স। কোয়ালিটি দেখে নিন, একদম রিচ কালারের মধ্যে, পুরো রিচ কালারের মধ্যে, কালারটা দেখে নাও একদম। এ কি ফার্স্ট টাইম মাদার? ফার্স্ট টাইম মাদার, প্রথমবারই বাচ্চা, 4টে বাচ্চা হয়েছে। আচ্ছা, একে মানে কি খায় বেসিক্যালি? দুবেলা মাংস ভাত দিচ্ছি, সকালবেলা একবার ডগ ফুড খাচ্ছে। ও দেখো খালি কোয়ালিটি দেখে না, একদম চকচক করছে ফার কোয়ালিটি। এই হচ্ছে পজ, দেখে নাও লাইকা। দেখো কোনো রকম বার্কিং নেই, দেখো কি সুন্দর বসে আছে, কোনো রিয়াকশন নেই। আমাকে তো প্রথমবার দেখছে, কিন্তু কোনো রিয়াকশন নেই। দেখো আচ্ছা, এর টোটাল কটা বাচ্চা হয়েছিল? 4টে বাচ্চা হয়েছিল, 3টে মেল একটা ফিমেল, 4টে বাচ্চা হয়েছে, 4টেই আছে। আচ্ছা, 4টেই আছে। ওকে, দেখে নাও বিউটিফুল ফার কোয়ালিটি। আরে বাবা তো তোমার কাছে নাকি? গোল্ডেন, দেখো গোল্ডেনের বাচ্চাগুলো মাকে দেখালাম এতক্ষণ, এবার বাচ্চাগুলো চলে এসেছে। কতদিন বয়স এগুলোর? এদের বয়স আজকে 36 দিন। 36 দিন। দেখো খালি কোয়ালিটি, পুরো রিচ কালার হবে তো মনে হচ্ছে। হ্যাঁ, পুরো মা যেরকম দেখলেন পুরো মায়ের মতো ডিপ কালারে আসবে। যদি কালার ডিপ নয়, যেই টাকায় আপনারা কিনবেন ডবল টাকা ফেরত দেওয়া হবে। কথা রেকর্ডিং করে কথাটা রেখে দেবেন, ডবল টাকা ফেরত দেবো যদি ডিপ না হয়েছে। দেখো খালি, কেন এই যে কোডটা আছে তো, এই কোডটা পড়ে যাবে। আচ্ছা, এটাকে পাপি কোড বলে। এই কোডটা পড়ে যখন নতুন লোম গজাবে, তখন লোমের কালারটা আপনারা দেখে নেবেন। দেখো খালি কোয়ালিটি। মেল ফিমেল কটা আছে? 3টে মেল আছে, একটা ফিমেল আছে। আচ্ছা, এই লিটারে কটা বাচ্চা হয়েছে? 4টে বাচ্চা হয়েছে। মায়ের প্রথমবার বেবিস হয়েছে, মায়ের বয়স মোটামুটি 2.5 বছর। হ্যাঁ, দেখে নিন এই বাচ্চাটা। এইটা মনে হচ্ছে ফিমেল নাকি? হ্যাঁ, এই বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে। একদম দেখুন, এখন থেকে দেখুন এর কালার একদম টক টক করছে লাল। আরো ডিপ হবে, আরো ডিপ হবে। এই ছেলে বাচ্চাগুলো দেখুন পুরো গাবদা গাবদা ভাল্লুক বাচ্চা যাকে বলা হয়। মাথা দেখুন, মাথা মুখ দেখে নিন। দেখো খালি কোয়ালিটি। এই হচ্ছে পজ, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো খালি। এই হচ্ছে টেল। আচ্ছা, কি খাচ্ছে? হোম ব্রিডিং এর বাচ্চা দাদা, মাকে দেখিয়ে দেবো। এরা খাচ্ছে এই মুহূর্তে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, তাও চটকে দেওয়া হচ্ছে। এছাড়া মায়ের মিল্ক এখনো ছাড়িনি, আরো 2-4 দিন খাবে। আচ্ছা, মোটামুটি কেউ যদি নিতে চায় নিয়ে যেতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, এর ভ্যাকসিন হয়ে গেছে? না, এখনো ভ্যাকসিন হয়নি, ও হয়তো 2-1 দিনের মধ্যে ভ্যাকসিন করে দেবো। যে নেবে একটা ভ্যাকসিন আমি আমার তরফ থেকে ফ্রিতেই, যেরকম আগেও বলেছি এখনো বলছি, এই ফার্স্ট ভ্যাকসিন আমি ফ্রিতেই করে দেবো। আচ্ছা, ভ্যাকসিন করে ভ্যাকসিনের বই সমেত দেবো। বাচ্চা রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার মোটামুটি চটকে দিলে খাচ্ছে। এছাড়া স্যারেলাকও খায়, 2বার স্যারেলাক 2বার ডগ ফুড করে খাওয়া দিতে পারো, কোনো অসুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে মনে করো অনেকেই বলছে যে গার্ড ডগ হিসাবে গোল্ডেন রিট্রিভারকে কি রাখা যায়? না, দেখুন আপনি যে কোনো কুকুরকে গার্ড ডগ হিসাবে করতে পারেন, তাকে তৈরি করতে হবে, সেইভাবে একটা ট্রেনিং দিতে হবে, সেইভাবে থেকে তৈরি করতে হবে। কিন্তু গোল্ডেন ডগ মানে গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, এগুলো ফ্যামিলি ডগ হিসেবে পরিচিত। এবার এদের পরিচিতি চেঞ্জ করে তো আর লাভ নেই। যেই ব্রিডটা যেই হিসাবে তৈরি হয়েছে, ফ্যামিলি ডগ, এরা বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসে, সবসময় খেলাধুলা করতে পছন্দ করে। চলে এসেছে ফিমেলটা, খালি কোয়ালিটি দেখো। একটাই দাদা ফিমেল বাচ্চা আছে। আচ্ছা, একটাই ফিমেল বাচ্চা আছে। এরও দেখো, এই টেলটা দেখে না, একদম শর্ট টেল আছে পুরো। মেন হচ্ছে টেলের এই গোছটা, একটা সরু গোছ বেড়া দেখেছেন তো, এখন থেকে কোয়ালিটি পুরো এখনই গোছ হয়ে গেছে। এই হচ্ছে ফার কোয়ালিটি, অলরেডি কালার চলে এসছে। এই হচ্ছে পজ। কতদিন বয়স বলে এটার? এদের বয়স ওই মোটামুটি 36 দিন। 36 দিন, ওকে, 37 দিন চলছে। ঠিক আছে, এইগুলো তো তার মানে বুকিং এই আছে? হ্যাঁ, বুকিং আছে। একটা মেল বাচ্চা বুক আছে, এবার 3টে বাচ্চা অ্যাভেলেবেল আছে, কেউ নিতে চাইলে নিতে পারেন। ওকে, আর কতদিনের মাথায় বাচ্চা দেবে তুমি? আরো 4-5 দিন থাক না, অসুবিধা কি আছে। একটা ভ্যাকসিন করে তারপর দেবো। কেউ যদি নিতে চায়, এখন দেখো রেডি টু হোম আছে, কেউ যদি নিতে চায় সেল পারপাসে অ্যাভেলেবেল আছে, নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাচ্চা যতদিন না
মায়ের দুধ ছাড়ছে ততদিন দেওয়াটা উচিত না। হ্যাঁ। তারপরে এরা এখন যেহেতু স্যালাড খাচ্ছে, ডগ ফুড খাচ্ছে, স্বাভাবিক নিয়ে যাওয়াটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখে না, এই হচ্ছে পজটাও দেখিয়ে দিচ্ছি, এ দেখো। ঠিক আছে, এর কত দাম, মেল ফিমেলের দামটা একবার বলো। মোটামুটি দেখো মেল বাচ্চা 16,000 থেকে 17,000 টাকার মধ্যে হয়ে হ্যাঁ। যাবে। দেখেন এরকম কোয়ালিটির বাচ্চা আপনারা 16 থেকে 17 এর মধ্যে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর ফিমেলটা নিতে গেলে ওই 16,500 টাকা পড়বে। 16,500। হ্যাঁ। তারপর একটু তো নেগোসিয়েশন হয়ে যাবে নাকি? সেরকম একটা হবে না দাদা, তাও দেখে নেবো, চেষ্টা করবো। ঠিক আছে, দেখে কেন নাও। কোয়ালিটি হিসাবে তো দাম হয়, এক একটা হ্যাঁ। বাচ্চা যেরকম কোয়ালিটি সেরকম তো দাম হবে। দেখো সব কোয়ালিটি বাচ্চা দেখে নাও, এক একটা প্রত্যেক বাচ্চার কটা কোয়ালিটি দেখে নাও। তিনটে মেল একসাথে দেখিয়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ, এই দেখো কেউ তিনটা। কোনো অংশে কম না। একদম মানে যেটা নেবে সেটাই একদম সেই হ্যাঁ, লেভেলের ভিডিও। রটউইলার দেখালাম, পিটবুল দেখালাম, গোল্ডেনও দেখালাম। তো এবারে আপনার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো আমি। আমার ঠিকানা হচ্ছে চিংড়িঘাটা, আচ্ছা, সল্টলেক সেক্টর 5 নিয়ার বাই। হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কেউ যদি আসতে চায়, বাস বা টোটো দুটোই অ্যাভেলেবেল আছে। চিংড়িঘাটা মোড়ে নেমে আমাকে কল করলে তারপর আমি রিসিভ করে নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা, এইগুলো ছাড়াও এই যে তিনটে ব্রিড দেখালাম, এইগুলো ছাড়াও তো যে কোনো ব্রিড আপনার কাছে টুকটাক available- আমাদের কাছে থাকে, মোটামুটি পাক বাচ্চা থাকে, মিটিং এর যেসব বাচ্চা তুলি, পাক বিগেল বলুন, ল্যাব বলুন, ল্যাব তো 12 মাসই অ্যাভেলেবেল হ্যাঁ। থাকে। এছাড়া হাস্কি পাপিসও আছে কিছু। হ্যাঁ, হাস্কি পাপি তো বাচ্চা হবে বললেন কদিনের মধ্যে। ফিমেলটা প্রেগনেন্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলেন। কন্ট্যাক্ট নাম্বার 8240007368। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে, এছাড়া বাংলাদেশ ডেলিভারিও পসিবল শুরু হয়ে গেছে। আচ্ছা, আর একটু ডেলিভারি চার্জগুলো একটু বলতে পারবেন মোটামুটি? মোটামুটি কলকাতার মধ্যে হলে ডেলিভারি চার্জ কিছু লাগে না। আচ্ছা, আমাদের আর ছেলেরা মোটামুটি নিজেরাই দিয়ে আসে। এছাড়াও শিলিগুড়ি, আসাম এইগুলো? শিলিগুড়ি টিলিগুড়ি 1000 টাকা 1200 টাকা, আসাম 2000 থেকে 2500 টাকার মধ্যে, ত্রিপুরাও ডেলিভারি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই 2-3 এইসবের মাঝখানে থাকে। বলতে বলতে তাপসদার কাছ থেকে এই পাপ্পিটা বেরিয়ে গেল। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত থেকে। বারাসাত থেকে। তো আপনার বাড়িতে এর আগে পাপ্পি ছিল কিছু? না, কিছু ছিল না, এইটাই প্রথম? ফার্স্ট। আচ্ছা, কিরম এক্সপিরিয়েন্স বলুন নিয়ে? খুব ভালো। ওই ভাই ফার্স্ট এবং- টাইম ডগ নিচ্ছে, তা আমাকে ফোন করে বলছে আমি পিটবুল রাখতে পারবো। আমি বললাম কেন রাখতে পারবে না, পিটবুল সবার জন্যই আছে, তাই বলে দিচ্ছি। মোটামুটি বেসিক যেটুকু ট্রেনিং আমার বলে দেবো সেটুকু ফলো করলেই রাখা যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, ঠিক আছে। আর কি দাম পড়লো যদি একটু বলো। এটা 18,000 নিল। আর গিয়ে আশা করি তাপসদার কথা সবাইকে বলবে, যাতে হ্যাঁ। আর পাপ্পির দরকার হবে। তারপরে খুব ভালো কোয়ালিটি দেয় হ্যাঁ, এবং খুব ভালো দামের ভিতরে ঠিকঠাক, মানে পুরো পারফেক্ট পাপ্পি দেয়। নিয়ে মোটামুটি টোটালি স্যাটিসফাইড। হ্যাঁ, পুরো। তাপসদা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলো। 8240007368, লোকেশন চিংড়িঘাটা। ঠিক আছে। মাকে একটু দেখি দাও, নিজে বসে আছে। এই হচ্ছে মা, দেখো মা দেখে একদম বাচ্চা নিচ্ছে। বাবা মা দেখে বাচ্চা তাহলে নিয়ে দেখতে পেলেন বাবা মাত্র তো দেখি- 13,000 টাকায় কিউট পিটবুল থেকে শুরু করে ম্যাসিভ কোয়ালিটির রডহুইলার, তাছাড়াও কালো কালারের কেনি কর্সোটা কেমন ছিল, মাত্র কিন্তু 2.5 মাস বয়স তার। তো চলুন, কারা কারা এখানে ভিজিট করছেন কমেন্টসে জানান। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটা তো কমেন্টসে জানাতেই হবে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আমাদের চ্যানেলে হামেশাই আসতে থাকে। আরেকটা কথা বলে রাখি, পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করতে হবে। আর রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের পাথর না মেরে একটু ভালোবাসা দিন আর খেতে দিন, এইটুকুনি বলাই। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে।